তারা টুপি পরে, দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরে যেভাবে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের গায়ে হাত তুলেছে, আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, এটি কি ইসলাম? একেবারে কারণ ছাড়া সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা দেখেছি পুলিশও কিন্তু আক্রমণ করেছে ইতিপূর্বে। তারপরে আমরা দেখতে পেরেছি যে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও যে আসলে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে এমনটা না। আজকে আমরা নীরব আছি, কদিন পরে কিন্তু আমরা নীরব থাকবো না। আমরা সাংবাদিক যারা রয়েছি, আমাদের কি পরিবার নাই, আমাদের পরিজন নাই? একজন সাংবাদিক কি মারধর করে? বাংলাদেশে আর কোনো হেনস্থাকারী দুষ্কৃতিকারীকে বাঁচানোর জন্য আর কোনো কেউ এগিয়ে আসবে না। পুলিশ, বিএনপি, জামাত ইসলাম সহ অন্য সমস্ত রাজনৈতিক দলকে আমরা আসলে এবং সরকারি অঙ্গ সংগঠনকে আমরা বলতে চাই যে আসলে আমরা সাংবাদিকতা এখানে করি আমাদের পেশাগত দায়িত্বে, আমাদের অন্য কোনো স্বার্থ এখানে নাই। নিঃস্বার্থভাবে বাংলাদেশের যে সম্প্রদায় বা স্তম্ভগুলো রয়েছে তার মধ্যে সাংবাদিকেরা কিন্তু অন্যতম। কারণ সাংবাদিকদের কোনো স্বার্থ থাকে না। সারাদিন তারা আসলে সকাল থেকে রাত পর্যন্ত তারা আসলে সংবাদ খোঁজে, কোন সংবাদ প্রকাশ করা যায়, কোন সংবাদ মানসম্মত হয়, তারা এই হচ্ছে তাদের তাড়না থাকে। কিন্তু এটা করতে গিয়ে যখন তাদের এই প্রফেশনের উপরে, যখন তাদের শরীরের উপরে, একটা আইফোনের উপরে, যখন তাদের সামগ্রিক দলের উপরে একটা আঘাত আসে, সেটা মেনে নেওয়া অনেক কষ্ট। আর এই কষ্টর শিকার কিন্তু আমরা বারবার হচ্ছে। আমাদের একের পর এক আক্রমণ আমাদের উপর চলছে। আজকে আমরা নীরব আছি, কদিন পরে কিন্তু আমরা নীরব থাকবো না। যে আমাদের সুরক্ষার জন্য আমাদের অফিস থেকে শুরু করে সামগ্রিক সেফগার্ড যে যন্ত্রপাতি রয়েছে সবকিছুর একটা সুরক্ষা কি সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজে উনি বলেছেন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই দুর্নীতি না হয়, কিন্তু দুর্নীতির দোষ কি আমাদের রাজনীতিকদের হয়, কারণ সাইনটা ওনরাই করে। তো উনি একটা সঠিক কথা বলেছেন, ওকে ধন্যবাদ, যে বাংলাদেশ সব জায়গায় দুর্নীতি হয়। মন্ত্রীরা পর্যন্ত বলতে বাধ্য হয় যে এই আন্দোলন সফল হতো না যদি সাংবাদিকরা না থাকতো। তাহলে সবকিছুতে আমাদের অবদান আছে, তাহলে আমাদেরকে কেন নিষ্পেষিত হইতে হবে? প্রতি পদে পদে কেন আমাদের নির্যাতনের শিকার হইতে হবে? আমাদের কেন মার খাইতে হবে? শাহবাগ থানার সামনে যখন মারধর করে, যখন ফোনটা ছিনিয়ে নেয়, তখন কোন প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। যখন একটা রাজনৈতিক প্রতিহিংসা লাগানো হয়, সেই রাজনৈতিক প্রতিহিংসার তালে সবাই তালে তাল দেয় যে ওই সাংবাদিক খারাপ, অমুক খারাপ, অমুক এ খারাপ। ভাই, আমরা এত খারাপ হইলাম কেমনে? আমরা খারাপ না, আমরা ভালো। আমাদের অতীত ইতিহাস আপনারা ঘেটে দেখেন, আমাদের কাজগুলো দেখেন, আমাদের প্রোফাইল দেখেন, আমাদের পোর্টফোলিও দেখেন, আমাদের পেজগুলো ঘুরে দেখেন আমরা কত কষ্ট করি। আর এই কষ্টের শিকার যে আমরা হয়েছি, এই কষ্টের মূল্যায়ন আমরা সরকারের কাছ থেকে চাই। তারা টুপি পরে, দাড়িওয়ালা মানুষ পাঞ্জাবি পরে যেভাবে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে, তাদের গায়ে হাত তুলেছে, আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, এটি কি ইসলাম? এটি কি আপনাদের জিহাদ? ইসলাম কি এটাই আপনাদেরকে শিখিয়েছে? পদে পদে আপনারা সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করবেন, মব সৃষ্টি করবেন, এই মবের শেষ কোথায়? এটি ইসলামের কোনো বিষয় ফুটে ওঠে না। এটি দ্বারা আপনারা আরো পরিচয় করে দিয়েছেন ৭১ আপনারা যে ব্যবহার করেছেন সেটি এখনো আপনাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই মবের কালচার থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে, নতুবা আপনারা টিকতে পারবেন না। এবং সাধারণ জনগণ আপনাদেরকে ঘৃণার চোখে দেখছে, ঘৃণার চোখে দেখবে, এবং আপনাদের সেই ঘৃণা আরো বেড়ে গিয়েছে। আজকে এই যে কাজটি আপনারা করেছেন, গৃহীত কাজ। আমরা সাংবাদিক যারা রয়েছি, আমাদের কি পরিবার নাই, আমাদের পরিজন নাই? একজন সাংবাদিক কি মারধর করে? একজন সাংবাদিক কি অস্ত্র হাতে নেয়? আমাদের অস্ত্র হচ্ছে কলম। আমরা কলম দিয়ে লিখি। কেউ হয়তো মোবাইলে ভিডিও ধারণ করে, কেউ হয়তো ক্যামেরায় ভিডিও ধারণ করে। এই আমরা যদি ওই কলম আর ক্যামেরা বাদ দিয়ে তলোয়ার হাতে নিই, তাহলে কি সেই ঘটনা দৃষ্টিকটু হবে না? সমাজ কি সেটা মানবে? গণমাধ্যম এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, গণতান্ত্রিক একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভের কাজ আগের যে ৩টি স্তম্ভ আছে সেই স্তম্ভকে ঠিকঠাক মতো দেখাশোনা করা, নজরদারি করা, তাদের কোনো ভুল হচ্ছে কিনা। বাংলাদেশে আর কোনো হেনস্থাকারী দুষ্কৃতিকারীকে বাঁচানোর জন্য আর কোনো কেউ এগিয়ে আসবে না। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে, রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাবো, আমাদের সাংবাদিকরা যেখানে সংবাদ কভার করতে যায় তাদের নিরাপত্তা দেবার দায়িত্ব আপনাদের। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা শুধু ওই হেনস্থাকারী কি ধরবো না, আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হব। এখন সাংবাদিকরা আর কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী নয়। আপনি ১০০ জন নিয়ে যাবেন, আমরাও ১০০ জন নিয়ে যাওয়ার ক্যাপাসিটি আমাদের আছে। আমরা আজকে ঘোষণা দিয়ে দিলাম, আমরা শুধুমাত্র বিচার চাইবো না, এখানে দাঁড়িয়ে আমরা প্রতিহত করব, সেই সক্ষমতা আমাদের আছে। আমরা দেশের জন্য কাজ করছি, আপনারাও দেশের জন্য কাজ করছেন, সেটি দাবি করেন। যদি দেশের জন্য কাজ করেন, আমরা আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমাদেরকে শত্রু বানাবেন না, আপনাদের বিপক্ষে দাঁড়াবার জন্য আমাদেরকে বাধ্য করবেন না।